সাদেক কায়েমের মেয়র হওয়ার পথে দুর্দান্তভাবে একটি ব্র্যাকেট তৈরি করা হচ্ছে, বাধা তৈরি করা হচ্ছে। এরকম আবহ আপনার চিন্তায় ঘটনা প্রবাহর দিকে খেয়াল করেছেন? সাদেক কায়েম যেন মেয়র না হতে পারে, এটার সাথে ছাত্রদল কিভাবে যুক্ত, আপনার আসিফ মাহমুদ কিভাবে যুক্ত। আসিফ মাহমুদ, সাদেক কায়েম এক সময়ের একই আন্দোলনের সহগামী, কিন্তু যখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা আসে তখন ওই ধরনের মুভ হয়তো নাও থাকতে পারে। তাহলে কিভাবে, আপনি কি এই জিনিসটা খেয়াল করেছেন? আপনি দেখেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পারতেছে না, কিন্তু জগন্নাথে হামলা করছে, ঢাকা আলিয়াতে হামলা করছে, কবি নজরুলে হামলা করছে। খেয়াল করেন, হ্যাঁ, এগুলো সব কিন্তু ঢাকা দক্ষিণে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এগুলো এক একটা বড় দুর্গ হিসাবে কাজ করবে। জগন্নাথ তো বিশাল দুর্গ হিসাবে কাজ করবে, তাই না? তারপরে আপনার এই সলিমুল্লাহ মেডিকেল দুর্গ হিসাবে কাজ করবে, এখানেও হামলা করছে কিন্তু। এরপরে কবি নজরুল কলেজ, যে বাহাদুর শাহ পার্কের ওই পাশে। এরপরে জামিয়াতুল আরকান মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা, এগুলো সব পুরান ঢাকায়। তো নির্বাচনের সময় এগুলো এক একটি বড় দুর্গ ক্যাম্প হিসাবে যখন ব্যবহার হবে, তখন স্বাভাবিকভাবে সাদেক কায়েমের শক্তি বেশি থাকবে। এই একটি কারণ। 2 নম্বর কারণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিগ বাজেটের যে কনস্ট্রাকশনের কাজ হবে, ঠিকাদারি কাজ হবে, এখান থেকে টাকা কামানো, তে বাধা হয়ে দাঁড়িয়েছে জগন্নাথের ভিপি। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, সামনে ছাত্রদলের কমিটি গঠন, ছাত্রদল শক্তিশালী, এটা বোঝানোর জন্য, তারেক রহমানকে বোঝানোর জন্য তারা মারামারি করে তাদের অবস্থান জানান দিচ্ছে। মানুষের কাছে কীভাবে জানান দিচ্ছে এটা বুঝে না, তারেক রহমানের কাছে জানান দিচ্ছে আমরা অনেক শক্তিশালী, রক্তপাতের মাধ্যমে। দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা সাক্ষাৎকার দিছে, সেখানে সে বলেছে সিবগাতুল্লাহ, সাদ্দাম হোসেন, মঞ্জুরুল ইসলাম, জাহিদ, ফরহাদ, সাদেক কায়েম, এদের সবার জুলাইতে অবদান আছে। তারা শুধুমাত্র একজনকে সামনে আসছে, ব্র্যান্ডিং করছে, অন্যদেরকে করছে না। তবে লাস্টে এসে বলছে সাদেক কায়েমকে যেইভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে ততটা অবদান না। খুব সূক্ষ্মভাবে কিন্তু সবার প্রশংসা করছে, আবার লাস্টে এসে বলে দিছে যতটা ব্র্যান্ডিং করা হচ্ছে ততটা না। বুঝতে পারছেন? এক। দ্বিতীয়ত হলো, সে বলে দিছে যে আপনি যদি দলীয়ভাবে সিদ্ধান্ত হয় সরে যাওয়ার জন্য, আপনি কি সরে যাবেন? সে বলছে না আমি নির্বাচন করব। দলের সিদ্ধান্তকে সে এড়িয়ে গেছে। অর্থাৎ প্রয়োজনে আসিফ মাহমুদ বিএনপিতে যোগ দিবে। আমি এটাকে দোষের কিছু বলছি না, যার যার স্ট্র্যাটেজি, যে যেইভাবে ক্ষমতার কাছাকাছি যেতে চায়। মেয়র হওয়ার জন্য প্রয়োজনে সে বিএনপিতে, এর আগেও কিন্তু উপদেষ্টা থাকা অবস্থায়ও সে বলছে আমি বিএনপিতে যোগ দিব, আসিফ মাহমুদ বলছে। তখন নাসিরউদ্দিন পাটোয়ারি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, এমপি হওয়ার জন্য তোমার লাল স্বপ্ন বেচে দিও না, বিক্রি করে দিও না বন্ধু। বুঝছেন? এইভাবে আপনি ফ্রেমিং টাইপ দেখতে পাবেন যে কিভাবে আসিফ মাহমুদ সাদেক কায়েমকে প্রতিদ্বন্দ্বী হিসাবে নিচ্ছে। হ্যাঁ, এখন কথা হলো সাদেক কায়েম আসলে কতটা শক্তিশালী। নাম্বার 1 হলো, পুরান ঢাকায় সাদেক কায়েমে জামায়াতের ভালো সমর্থন আছে। আবার যারা ফার্স্ট ভোটার, একদম তরুণ, তাদের ভিতরে এনসিপির সমর্থন আছে।
আসিফ মাহমুদের সমর্থন আছে। তবে আসিফ মাহমুদের ভোটে জেতার ভিত্তিটা কি, কিছু কি পয়েন্ট থাকে, কিসের ভিত্তিতে তিনি জিতবেন, থাকে না? সেই কি পয়েন্ট আমরা এখনো জানতে পারিনি। একটা কি পয়েন্টই আছে, চট্টগ্রামে যখন বিএনপি মহিউদ্দিনকে ঠেকাতে পারছিল না, মীর নাসিরকে ঠেকাতে পারছিল না, তখন আওয়ামী লীগের আরেকজন প্রার্থীকে তারা নিয়ে নেয়, মঞ্জুরুল আলম, মনে আছে? ঠিক একইভাবে বিএনপি হয়তোবা আসিফ মাহমুদকে নিয়ে নিতে পারে। কেন নিবে বিএনপি আসিফ মাহমুদকে? সাদেক হোসেন খোকা নেই, মির্জা আব্বাস অসুস্থ, মির্জা আব্বাসের ছেলে তত পরিচিত নয়, আছে আব্দুস সালাম, বয়স হয়ে গেছে, বাকি আছে ইশরাক, মাননীয় প্রতিমন্ত্রী, তার গ্রহণযোগ্যতা এখন মাইনাস লেভেলে। আমি পছন্দ করি তাকে, যে কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো একজন প্রার্থী বিএনপির দরকার হতে পারে। বিএনপি তার দিকে হাত বাড়াবে। হ্যাঁ, তারেক রহমান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে হাত বাড়াতে পারেন। বিএনপির ভিতরে যারা জুলাইপন্থী আছে, মানে জুলাইকে ভালোবাসে, তারা আসিফ মাহমুদকে লুফে নেবে, ফাহাম আব্দুস সালামেরা লুফে নেবে। এখানেই তার বেসিক পয়েন্ট। সাদেক কায়েমের বেসিক পয়েন্ট কোথায়? সাদেক কায়েমের বেসিক পয়েন্ট হলো ঢাকা ইউনিভার্সিটি, পুরান ঢাকায়, সে ঢাকা ইউনিভার্সিটির ভিপি। ঢাকা ইউনিভার্সিটির একটি তরুণ দল তার পক্ষে থাকবে, এটা একটা বিশাল ক্যাম্পেইন পুরা ইউনিভার্সিটিটা। 2 নম্বর হলো ভোট ব্যাংক খারাপ না, তাদের ওই আসনের প্রার্থী 1,23,000 ভোট পাইছে, অনেক ভোট পাইছে। এরপরে আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সরওয়ার্দী, কাকার কলেজ, হাবিবুল্লাহ কলেজ, আরও যাদের অসংখ্য আছে, এগুলোতে ছাত্র শিবিরের ভিত্তি খুবই মজবুত। আপনি বলবেন এই ছাত্ররা তো সবাই ঢাকার না, কিন্তু তারা জোয়ার তৈরি করবে, প্রতিরক্ষা বোধ তৈরি করবে। এখানে তাদের কি পয়েন্ট আছে? ভোট আছে, ভিত্তি আছে, জনভিত্তি আছে, কর্মী আছে, তারপরে আপনার যেটা বললাম এর আগের ভিডিওতে, ঢাকা আলিয়া তাদের মজবুত ভিত্তি। জানি না তারা এটা আর হাতে নিতে পারবে কিনা, কবি নজরুল, সরওয়ার্দী, এগুলা হাতে নিতে পারবে কিনা, এগুলা তাদের শক্ত ভিত্তি হিসাবে কাজ করবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।